গাজায় ইসরায়েলি বর্বরতার শেষ নেই। গতকাল রোববারও অন্তত ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে নিহতের সংখ্যা এখন ৫৮,০২৬ জন। এ সংখ্যা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার গাজার ব্যস্ত একটি বাজারে বিমান হামলায় নিহত হন ১৭ জন। নিহতদের একজন গাজার প্রখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল। একই দিনে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে হামলায় মারা যান ১০ জন, যাদের মধ্যে ৬ জনই শিশু। প্রত্যক্ষদর্শীরা বলছেন শিশুরা তখন লাইনে দাঁড়িয়েছিল পানি আনার জন্য। ঠিক তখনই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি লক্ষ্য ছিল এক ফিলিস্তিনি যোদ্ধা। তবে তারা বলে কারিগরি ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র অন্যত্র গিয়ে আঘাত করে, যদিও এই দাবির পক্ষে কোনো স্বাধীন সূত্র থেকে তথ্য পাওয়া যায়নি। মূলত ভয়াবহ পানির সংকটে ভুগছে গাজার বাসিন্দারা। জ্বালানি সরবরাহ বন্ধ, ফলে প্রায় সব পানি শোধন ও নিষ্কাশন কেন্দ্র বন্ধ। মানুষকে বিপজ্জনক পথ পেরিয়ে পানি সংগ্রহে যেতে হচ্ছে, আর সেখানেই হামলা। প্রসঙ্গত ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৮,০২৬ জন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ১,৩৮,৫০০ জনের বেশি।